বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর ঔপনিবেশবাদী আচরণ করে চলেছে দখলদার ইসরায়েল। লম্বা সময় ধরে নিজ দেশেই অভিবাসীর মতো জীবনযাপন করছে ফিলিস্তিনিরা। এছাড়া গত প্রায় এক বছর ধরে বর্বর হামলার আঘাতে ফিলিস্তিনিদের জীবন আরও বিপন্ন করে তুলেছে ইসরায়েল। তবে এমন ইসরায়েলি অবিচার আর নয়। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে আগামী এক বছরের মধ্যে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ একটি প্রস্তাব গৃহীত হয়েছে। জাতিসংঘের এ পদক্ষেপকে ঐতিহাসিক অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মূলত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক গত ১৯ জুলাই প্রদত্ত পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন ব্যক্ত করে। এরপর এ সমর্থনে এবার জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান ১০ম বিশেষ জরুরি অধিবেশনে উক্ত গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে। এতে স্পষ্ট বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে ইসরায়েল কর্তৃক সকল ধরনের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। এছাড়া দখলদারিত্বের কারণে ফিলিস্তিনের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিন কর্তৃক উপস্থাপিত রেজুলেশনটি বাংলাদেশ সহ ৫৩টি দেশ কো-স্পন্সর করে। রেজুলেশনটি ভোটের জন্য উপস্থাপিত হলে ১২৪টি দেশ এটির পক্ষে ও ১৪টি দেশ বিপক্ষে ভোট প্রদান করে। তবে ৪৩টি দেশ ভোটদানে বিরত ছিল। কো-স্পন্সর দেশ হিসেবে বাংলাদেশ রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের আলোকে রেজুলেশনটিতে ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে তার বেআইনি উপস্থিতি বন্ধ করা এবং এর প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও এই রেজুলেশন বাস্তবায়নের উপর রিপোর্ট পেশ করার জন্য জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানানো হয়। বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক ৪র্থ জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েল দ্বারা সংঘটিত নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয় রেজুলেশনটিতে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক একটি আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয় রেজুলেশনটির মাধ্যমে। বস্তুত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে রেজুলেশনটি। এটি উপস্থাপন উপলক্ষে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশন চলাকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত মুহিত আন্তর্জাতিক বিচার আদালতের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বর্ণনা করে এটিকে স্বাগত জানান এবং সকল সদস্য রাষ্ট্রকে এটি মেনে চলার জোর আহ্বান জানান। তিনি গাজায় চলমান নৃশংসতা এবং হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত রেজুলেশনটি ২৭২৮-এর আলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।